पूर्वी खबर। रानीगंज की सांस्कृतिक संस्था रानीगंज सारण्य के तत्वावधान में बांग्ला शुभ नववर्ष के पावन अवसर पर एक अत्यंत भव्य और गरिमामयी प्रभात फेरी का सफल आयोजन किया गया। बंगाल संवत 1433 के आगमन पर आयोजित ये शोभा यात्रा बंग भवन से प्रारंभ हुई, जिसने पूरे क्षेत्र को पारंपरिक उल्लास से भर दिया। शंख ध्वनि और मंगल गीतों के बीच ये प्रभात फेरी रानीगंज के व्यस्त सीआर रोड से होते हुए बड़ा बाजार तक पहुंची और पुनः बंग भवन में संपन्न हुई। रास्ते भर शुभ नोबो बोशो की गूंज ने वातावरण को भक्तिमय और उत्सवपूर्ण बना दिया। इस आयोजन की सबसे बड़ी उपलब्धि इसकी सामुदायिक एकजुटता रही। रानीगंज सारण्य के इस प्रयास ने साबित कर दिया कि उत्सवों का कोई धर्म या विशिष्ट भाषा नहीं होती। यहाँ बांग्ला भाषियों के साथ साथ मारवाड़ी, बिहारी और अन्य विभिन्न समुदायों के लोगों ने कंधे से कंधा मिलाकर भाग लिया। जातिवाद और भाषाई भेदभाव से ऊपर उठकर सभी ने अपने अंतर्मन से बांग्ला संस्कृति का सम्मान किया और एक दूसरे को नववर्ष की बधाई दी। रानीगंज सारण्य का इस आयोजन में विशेष योगदान रहा, जिन्होंने न केवल इस परंपरा को जीवंत रखा बल्कि समाज के हर वर्ग को एक सूत्र में पिरोने का सराहनीय कार्य किया। ये प्रभात फेरी केवल एक जुलूस नहीं बल्कि रानीगंज की साझा संस्कृति और भाईचारे का प्रतीक बनकर उभरी। शुभ नववर्ष पयला बैशाख आजकेर दिनटा आमादेर बांगालीদের জন্য সবথেকে বড় দিন। যে এই দিনটাকে আমরা উদযাপন করি মানে বিভিন্ন এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে পরে এবং আগামী দিনে যাতে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের যত বাঙালি সমাজের মানুষ আছে এবং যত মানুষের প্রতি একটা ধন্যবাদ জানাতে চাই যে এই দিনটাকে আপনারা অনুষ্ঠান হিসেবে পালন করুন। মানে আগামী দিনে বাঙালিকে যে বাঙালি লড়াই সেই লড়াই থেকে আমাদেরকে চক্রান্ত করে করে বাঙালিকে হেয় করা হচ্ছে, তার প্রতিবাদে যত অনুষ্ঠান এইরকম হবে তত ভালো হবে, মঙ্গল হবে এবং পশ্চিমবাংলায় বিশেষ করে রানীগঞ্জ শরণার্থীর তরফ থেকে একটা প্রভাত ফেরি বের করা হলো, কি বলবেন? ভালো কথা, যে কোনো জিনিস প্রত্যেক বছর এই প্রভাত ফেরি এই জিনিসটা বাঙালি কালচার, বাঙালি বলে কোনো ইয়ে নেই। অনেকে বলে, যারা বিরোধীরা আছে তারা বলে, কিন্তু বাঙালি বাঙালির জায়গায় আছে, বাঙালি এক নম্বরে আছে, এক নম্বরে থাকবে। আজ হচ্ছে 1433 সালের পয়লা বৈশাখ। আমি একটাই জিনিস জানাবো, সমগ্র রানীগঞ্জবাসীকে শান্তিতে থাকুক, সুখে থাকুক, সম্প্রীতি বজায় রাখুক, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যেন সম্পর্কটা সুন্দর রাখে আর সমৃদ্ধির পথে আস্তে আস্তে যেন আমাদের এগিয়ে যায়। আর আমাদের পাশেই যখন পেয়েছি আমাদের কালবরণ মণ্ডল মহাশয়কে, যিনি আমাদের টিএমসির অ্যাকচুয়ালি এমএলএ কন্টেস্ট করছেন, আশা করছি উনি নিশ্চয়ই বিজয়ী হবেন। আমার ধারণা সকালবেলা আমরা প্রতি বছরের মতো এবছরও আমরা পয়লা বৈশাখে প্রভাত ফেরি বের করেছি। আমরা বর্ষ বরণ করি, নতুনভাবে পয়লা বৈশাখে বরণ করলাম। বিগত দিনের গ্লানি মুছে দিয়ে আমরা নতুনভাবে শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখতে পারি এবং রানীগঞ্জবাসীকে আমরা আমাদের রানীগঞ্জ শরণার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই নববর্ষে। আমরা চাই যে এই বছরটা যেন শান্তি সম্প্রীতির বছর হয়। কোনো তৎকালীন আর কি কোনো কিছুই যেন আমাদেরকে উদ্বিগ্ন না করে। আমরা যেন আমাদের রানীগঞ্জে ঐতিহ্যপূর্ণ শহর, ঐতিহাসিক শহর, শান্তির শহর, সম্প্রীতির শহর। আমরা যে শুধু বাঙালিরাই বর্ষবরণ উদযাপন করি তা কিন্তু নয়। আমাদের এই পয়লা বৈশাখে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে শুধু আমরা বাঙালি, যারাই বাংলায় বাস করি তারাই বাঙালি, এই মতটাকে সামনে রেখে, এই মতাদর্শকে সামনে রেখে আমরা আমাদের পয়লা বৈশাখ উদযাপন করি। প্রথমেই বলি যে আমরা তো বাঙালি বাই হার্ট, তো যদি আমরা ভাষার দিক থেকে দেখি তাহলে বাংলা ভাষা কিন্তু ওয়াইডলি স্পিকিং, মানে ওয়ার্ল্ডে 6 জনের মধ্যে একজন বাংলা ভাষা জানেন। তো এটা আমাদের একটা গর্বের বিষয়। কিন্তু রিসেন্ট কালচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আমাদের ট্র্যাডিশনকে অনেক জায়গায় মিস করছি বা আমরা সংস্কৃতির প্রতি সংস্কৃতি থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি। সেটা বিভিন্ন কারণে হয়েছে, এক্সেসিভ প্রফেশনালিজম বা বিজি শিডিউল লাইফের বা স্ট্রেসফুল লাইফের জন্য আমরা অনেক সময় এটা থেকে দূরে সরে এসেছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের কালচারাল ট্র্যাডিশন কিন্তু বংশ পরম্পরায় চলে। যদি আমরা এটাকে মেনটেন না করতে পারি তাহলে কিন্তু একসময় গিয়ে বাঙালি কালচারকে লোকে ভুলে যাবে। তো সেই জন্য এবছর আমাদের ওয়েস্টবেঙ্গল
থেকে যেটা থিম দেওয়া হয়েছে সেটা হলো রিনিউয়াল, কালচারাল হেরিটেজ অ্যান্ড জয়াস নিউ বিগিনিং। তার মানে কালচারাল হেরিটেজটাকে ধরে রাখতে হবে আমাদেরকে, এটা আমরাই পারবো। আমাদের এটা নেক্সট জেনারেশনকেও শেখাতে হবে যে বাঙালি কালচারটা এত ইম্পর্টেন্ট কেন, এটার একটা হেরিটেজ আছে। আমাদের যেমন আজকে দুর্গাপুজো একটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে, ইউনেস্কো অলরেডি এটাকে স্বীকৃতি দিয়েছে। তো বিভিন্ন আমরা এমনিতেই বলে থাকি বাঙালির 12 মাসে 13 পর্বণ। তো এই যে জায়গাটা বিভিন্ন উৎসবে আমাদের একত্রিত হওয়া এবং মিলেমিশে সব কিছু একভাবে সকলে শেয়ার করা, এই জিনিসটা কিন্তু আমরা বরাবরই করে এসেছি। এখানে কোনো ধর্ম বা কালচার এখানে আমাদের কাছে আলাদা নয়, এখানে সকল ধর্মই ওয়েলকাম, আমরা সবাইকে অ্যাকসেপ্ট করি। ইভেন আমরা এটা আগেও করে এসেছি, এখনও করছি, আশা করি ভবিষ্যতেও আমাদের প্রজন্ম এই জিনিসটাকে ধরে রাখতে পারবে। তো আমরা সবসময় একটা বার্তা দেব যে আমরা শান্তিপ্রিয়, খুবই শান্তিপ্রিয়, আমরা চাই সকলে মিলেমিশে বাস করি, ধর্ম সম্প্রদায় সব কিছুই থাক, কিন্তু সেগুলোর জন্যে আমরা যেন নিজেদেরকে আলাদা না করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সাহায্য করুন, এটাই আমার মেসেজ এই বছরের জন্য। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমি ডক্টর পার্থপ্রতিম কুন্ডু, সাইকিয়াট্রিস্ট, অ্যাট প্রেজেন্ট সেক্রেটারি IPS आसनसोल दुर्गापुर रानीगंज ब्रांच। थैंक यू। पूरे विश्व में इस बांग्ला नववर्ष को मनाया जा रहा है और रानीगंज में इसी की कड़ी में बंग भवन से स्टार्ट कर पूरे रानीगंज की परिक्रमा की गई और प्रभात फेरी निकाली गई। उसी के उपलक्ष्य में हम सभी यहाँ पर है और मैं सभी बांग्ला वासियों को शुभकामनाएं देता हूँ नववर्ष की। शुभ नववर्ष हो। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।